হুবহু যেন অযোধ্যার রাম মন্দির। ক্ষুদ্র আকৃতির পাথরের মন্দির তৈরি করে তাক লাগিয়েছে মনতোষ। সারা দেশে চর্চার আর এক নাম অযোধ্যার রাম মন্দির। রামায়ণের মতে হিন্দু ধর্মের মানুষের কাছে অন্যতম দেবতা শ্রীরামচন্দ্র। নমস্কার, আপনারা দেখছেন লোকাল 18 বাংলা। আমি রাকেশ। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার পাঁচলা। এই সময় দেশ জুড়ে বহু চর্চিত রাম মন্দির। এই রাম মন্দিরে হাজার কেজি ধূপকাঠি আসছে। তার পাশাপাশি এই রাম মন্দিরে পুরোহিতকে হচ্ছে সে নিয়েও জোর চর্চা। তবে এর মাঝেই আমরা এই রাম মন্দিরকে কেন্দ্র করে হাওড়ার পাঁচলায় এসে হাজির হয়েছি আরেকটি রাম মন্দির দেখতে। মূলত যে রাম মন্দির অযোধ্যার রাম মন্দিরের অনুকরণেই তৈরি করা হয়েছে। খুব ছোট, তবে শৌখিন যে পাথরে কারুকার্য তা তাক লাগাচ্ছে জেলার মানুষকে। শুধু জেলা নয়, এই মন্দির দেশের মানুষকেও আকৃষ্ট করবে বলেই মনে করা হচ্ছে। রাম জন্মভূমি উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মাণাধীন মন্দির। রাম মন্দির নিয়ে চর্চা দশকের পর দশক ধরে হিন্দু ধর্মের মানুষের কাছে। তবে রাম মন্দিরের ভিত স্থাপন থেকেই চর্চা আরও জোরদার হয়। হিন্দু ধর্মের মানুষের কাছে রাম মন্দিরকে কেন্দ্র করে উৎসাহ উন্মাদনা বেড়ে চলেছে। সেই দিক থেকেই রাম মন্দির স্থলে পৌঁছতে কম বেশি প্রায় সকল হিন্দু ধর্মের মানুষ আকর্ষণ রয়েছে। আমরা সরাসরি কথা বলবো যে শিল্পী তার নিপুণ দক্ষতায় একটু একটু করে, অর্থাৎ তিল তিল করে এই রাম মন্দিরকে রূপ দিয়েছে। কিভাবে বলতে, এটা সম্পূর্ণই পাথরের তৈরি। আমি নিজে একজন পাথরের কাজ করি, পাথর মিস্ত্রি। সম্পূর্ণই পাথর দিয়ে তৈরি করেছি। আর এটা নিজের ভাবনা, একদম যতটুকু পেরেছি নিজের মতো করার চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে আমি বলতে পারছি না। তৈরি করার পিছনে যে আপনার কারণটা কি? রাম মন্দির তৈরি করার পিছনে কারণ হচ্ছে, সবথেকে বড় কথা হচ্ছে আমরা রাম ভক্ত। রাম ঠাকুরকে আমরা খুবই শ্রদ্ধা করি, খুবই ভালোবাসি ছোটোবেলা থেকেই। আর আমার বাবা, আমার কাকা আর আমার আরও পাড়ার প্রতিবেশীরা অনেকজন গিয়েছিল, গড সেবক হিসাবে গিয়েছিল। অযোধ্যায় না পৌঁছেও দেশের বিভিন্ন প্রান্তে রাম মন্দিরকে কেন্দ্র করে নানান কর্মসূচি। রাম মন্দির তৈরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ কর সেবক হিসেবে পৌঁছেছিল অযোধ্যায়। তেমনি হাওড়ার পাঁচলা ব্লকের বিকি হাকুলা গ্রাম থেকে বেশ কিছু মানুষ তাতে সামিল হয়েছিলেন সে সময়। তাদের মধ্যে একজন রথিকান্ত কোলে। রথিকান্ত বাবুর পুত্র বছর 27-এর মনতোষ কোলে পেশায় একজন পাথর মিস্ত্রি। দীর্ঘ প্রায় 15 দিনের চেষ্টায় অযোধ্যা রাম মন্দিরের আদলে মন্দিরের নির্মাণ করেছে সে। আমাদের মনের মধ্যে একটা, যে রাম মন্দির যখন উদ্বোধন হবে যেন আমরা যেতে পারি, সেই একটা আশা মনে একটা ছিল। তো এখন যেতে পারবো কি না, সব পুরোটাই হচ্ছে আমাদের পয়সার উপর হচ্ছে, খরচাটা অনেকটা ম্যাটার। তো যেতে পারবো কি না সেইটাই ব্যাপার। তো তাই আমি ঘরে বসে বসে চিন্তা করলাম যে রাম মন্দিরে আমি যদি নাই যেতে পারি, তো তবু আমি একটা নিজে চেষ্টা করি। দিয়ে একবার লাল কেল্লা করেছিলাম, ঠিক আছে। তো একবার যা ইন্ডিয়ার, আমাদের ভারতের ম্যাপ করেছিলাম, পুরোটাই সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। কিন্তু এখনো কাজটা পুরোটাই রেডি হয়নি। এটা করতে 12 থেকে 14 দিন মিনিমাম সময় লাগবেই। ব্যবহার হয়েছে পাথর তো আছেই, তার মধ্যে আমাদের আঠা আছে, আর আমাদের মেশিন আছে, হ্যান্ড মেশিন আছে। এই প্রসঙ্গে মনতোষ জানান, দিনে এনে দিন খাওয়া পরিবার অযোধ্যার নির্মিত প্রভু রামচন্দ্রের মন্দিরে পৌঁছবে ইচ্ছে রয়েছে। প্রতিদিনের সচক্ষে রাম মন্দির দেখার স্বপ্ন দেখি, কিন্তু সেখানে পৌঁছতে সমর্থ হবে কিনা জানা নেই। কিন্তু নিজে হাতেই এই 1.5-2 ফুট উচ্চতা ক্ষুদ্র মন্দির তৈরি করে বেশ ভালো লাগছে। বহু মানুষ রয়েছে যারা এই মন্দিরে দেখতে আসছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।